ম্যাথামেটিক্স ফ্রি ক্লাসের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা দশম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনা প্রশ্নপত্রের 6 থেকে আমরা অঙ্কগুলো করার চেষ্টা করব। দেখো 6 অঙ্কটি কি বলেছে, যদি ay minus bx by c is equal to cx minus az by b is equal to bz minus cy by a হয়, তবে প্রমাণ করো যে x by a is equal to y by b is equal to z by c। তো দেখো 6 থেকে আমরা শুরু করছি। 6 অঙ্কটা দেখো কি আছে, অঙ্কটা ay minus bx by c is equal to cx minus az by b is equal to bz minus cy by a, এটা দেওয়া আছে। তো দেখো আমরা কি করতে পারি, বা দেখো বাই সি আছে, বাই বি বাই এ, আমরা প্রথম অনুপাতকে সি দিয়ে লব এবং হরকে, এবং দ্বিতীয় অনুপাতের লব এবং হরকে উভয়কেই আমরা বি দিয়ে গুণ করব, এবং তৃতীয় অনুপাতের লব এবং হরকে এ দিয়ে গুণ করব। তো দেখো সি দিয়ে গুণ করলে হবে এ সি ওয়াই মাইনাস বি সি এক্স বাই সি স্কোয়ার, এটা বি দিয়ে গুণ করলে হবে বি সি এক্স মাইনাস এ বি জেড বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এ দিয়ে গুণ করছি তাহলে এ বি জেড মাইনাস এ সি ওয়াই বাই এ স্কোয়ার। এবার আমরা কি করব, এটা হলো আচ্ছা, বা এ সি ওয়াই মাইনাস বি সি এক্স বাই সি স্কোয়ার সমান বি সি এক্স মাইনাস এ বি জেড বাই বি স্কোয়ার সমান এ বি জেড মাইনাস এ সি ওয়াই বাই এ স্কোয়ার। এবার আমরা এখানে সংযোজন প্রণালী করব। তো দেখো কি করা যাবে, সংযোজন প্রণালী মানে লবগুলোর যোগফল বাই হরগুলোর যোগফল। তো লব কি আছে, এ সি ওয়াই মাইনাস বি সি এক্স প্লাস বি সি এক্স, আচ্ছা এখানে ধরবে না, আমি নিচে করছি। দেখো ইজ ইকুয়াল টু এ সি ওয়াই মাইনাস বি সি এক্স প্লাস বি সি এক্স মাইনাস এ বি জেড প্লাস এ বি জেড মাইনাস এ সি ওয়াই বাই সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। দেখো এবার এ সি ওয়াই প্লাস এ সি ওয়াই মাইনাস এ সি ওয়াই কেটে গেল, মাইনাস বি সি এক্স প্লাস বি সি এক্স মাইনাস এ বি জেড প্লাস এ বি জেড, তাহলে উপরে থাকছে 0, আচ্ছা বাই সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। 0কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে 0 হয়, তাই এটার মান 0 হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারছি প্রতিটি অনুপাতের মান কিন্তু 0 হচ্ছে। প্রতিটি অনুপাত মানে এই যে এইটা এইটা এইটা, তাহলে আমরা কি লিখে দেব যে আচ্ছা অতএব আমরা লিখব এ সি ওয়াই মাইনাস বি সি এক্স বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, বা এ সি ওয়াই মাইনাস বি সি এক্স ইজ ইকুয়াল টু 0, সিটা কমন নিলাম, এ ওয়াই মাইনাস বি এক্স
ইজ ইকাল টু 0 বা ay মাইনাস bx ইজ ইকাল টু 0, 0 বাই c মানে 0 হয়ে যায়, বা ay ইজ ইকাল টু bx বা a বাই b ইজ ইকাল টু x বাই, না এরকম লিখবো না আমরা, ওইখানে কি ছিল y বাই b ইজ ইকাল টু x বাই, এরকম করে লিখবো, গুণ করলে কিন্তু আগেরটাই পাওয়া যায়। দেখো এটা থাকলো। এবার দেখো পরে কি আছে, পরের অনুপাতটা আমরা সমান করে দেব। কি আছে, bcx মাইনাস abz বাই b স্কয়ার সমান 0, দেখো, বা bcx মাইনাস abz ইজ ইকাল টু 0, 0 ইন্টু b স্কয়ার 0 হয়, এইখান থেকে b কমন নিচ্ছি, তাহলে cx মাইনাস az ইজ ইকাল টু 0 বা cx মাইনাস az ইজ ইকাল টু 0 বা cx ইজ ইকাল টু az, এই মাইনাস az ওদিকে গেলে প্লাস az হয়ে যাবে, বা x বাই a সমান সমান z বাই c। আচ্ছা আগে আমরা কোনটা পেয়েছিলাম, এইটাকে আমরা 1 নম্বর দিব এবং এইটাকে আমরা 2 নম্বর দিব। তাহলে দেখো আমরা এবার লিখে দেব যে 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই, কি পাবো, x বাই a সমান y বাই b সমান সমান z বাই c, এটাই প্রমাণ করতে বলেছে, তো আমরা এখানে প্রমাণিতা লিখে দিলাম। দেখো হয়ে গেল অঙ্কটা। এরপরেও যদি কারো কোনো ডাউট থাকে, কোনো সমস্যা থাকে, অবশ্যই কমেন্টে লিখবে, আমরা তার সমাধান করার চেষ্টা করব। দেখো এবার 6 অথবা অঙ্কটি কি বলেছে, এবিসি ক্রমিক সমানুপাতি হলে দেখাও যে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইন্টু 1 বাই a কিউব প্লাস 1 বাই b কিউব প্লাস 1 বাই c কিউব সমান a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। তো দেখো শুরু করা যাক। 6 অথবা, দেখো আমরা এখানে লিখব যেহেতু এবিসি ক্রমিক সমানুপাতি, অতএব a বাই b সমান b বাই c হবে, বা a বাই b সমান b বাই c সমান কে ধরে নিলাম, ব্র্যাকেটে লিখে দিই, ধরি, আচ্ছা, বা b বাই c সমান কি হবে, বা b সমান c কে, আবার a বাই b সমান কে, বা a সমান b কে, b এর মান কিন্তু c কে বের করা আছে আগে, তো a সমান হবে c কে ইন্টু c, বা a সমান সমান c কে স্কয়ার। দেখো এবার যে মূল অঙ্ক আছে সেটা আমাদের করতে হবে। দেখো ওখানে আমরা বাম পক্ষ লিখতে পারি বা এল এইচ এসে লিখতে পারি। আচ্ছা আমি এল এইচ এস মানে লেফট হ্যান্ড সাইড, যার বাংলা বাম পক্ষ, এটা লিখে দিলাম। দেখো কি আছে, a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ইন্টু 1 বাই a কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব। দেখো এর মান কত আছে, c কে স্কয়ার, তো
তো সিকে স্কোয়ার তার হোল স্কোয়ার দিলাম ইন্টু বি এর মান আছে সিকে, তো সিকে হোল স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি 1 কি আছে এ কিউব মানে সি কে স্কোয়ার তার হোল কিউব প্লাস 1/বি কিউব, বি হচ্ছে সিকে, তাহলে সিকে এর হোল কিউব প্লাস 1/সি কিউব, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এটা কি হবে সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 ইন্টু সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, আর এখানে 1/সি কিউব কে টু দি পাওয়ার 6 প্লাস 1/সি কিউব কে কিউব প্লাস 1/সি কিউব, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এইটা কত হবে সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার, গুণে পাওয়ার যোগ হয় 2 আর 2 4 আর 2 6, সি টু দি পাওয়ার 6, কে এর পাওয়ার কত 4, এখানে 2 আছে, তাহলে গুণে পাওয়ার যোগ হবে, তাহলে কে টু দি পাওয়ার 6। আচ্ছা, এটা আমি প্রথম ব্র্যাকেট ব্যবহার করছি, এখানে কি আছে এটা যা আছে তাই লিখে দিলাম, সি কিউব প্লাস কে টু দি পাওয়ার 6 সি কিউব কে কিউব প্লাস 1/সি কিউব, এটা কত হবে C6 কে টু দি পাওয়ার 6। আচ্ছা, এইটা আমরা লসাগু করব সি কিউব কে টু দি পাওয়ার 6, এবার সি কিউব কে টু দি পাওয়ার 6 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 1 গুণ করলে 1, সি কিউব কে কিউব দিয়ে ভাগ করলে কি হবে কে কিউব থাকবে, সি কিউব কেটে যাবে, আর এখানে কে টু দি পাওয়ার 6 থেকে 3 বাদ দিলে কে কিউব, রেখে দিলাম কে কিউব, 1/সি কিউব দিয়ে ভাগ করলে হবে কে টু দি পাওয়ার 6। এইবার এই কে টু দি পাওয়ার 6 এটা কেটে গেল, আর এইখানে এটা কেটে সি কিউব থাকবে, তাহলে আমরা কি পাচ্ছি সি কিউব প্লাস 1 প্লাস কে কিউব প্লাস কে টু দি পাওয়ার 6, এইটা এর এইচ অর্থাৎ বাম পক্ষের সরলফল। এবার আর এইচ অর্থাৎ রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষের সরলফল কি দেখি বের করা যাক, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এর মান বসানো যাক সি কে স্কোয়ারের হোল কিউব বি সি কে তার হোল কিউব, সি কিউব থেকে গেল, এবার এটা সি কিউব কে টু দি পাওয়ার 6 প্লাস সি কিউব কে কিউব প্লাস সি কিউব, এইখানে সি কিউব কমন নিলাম, কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস 1, দেখো এই কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস 1 এইটাও যা, আবার 1 প্লাস কে কিউব প্লাস কে টু দি পাওয়ার 6 এই দুটো কিন্তু একই জিনিস। অতএব আমরা বলতেই পারি যে ডান পক্ষের যে সরলফল সেটা বাম পক্ষের সঙ্গে মিলে গেল, তাহলে আমরা এখানে লিখে দেব অতএব এল এইচ এস ইজ ইকাল টু আর এইচ এস প্রমাণিত। দেখো এই তো অঙ্কটা, এই পর্যন্ত করলে অঙ্কটি হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি তোমাদের কোথাও কোনো সমস্যা থাকে তবে অবশ্যই কমেন্টে লিখবে, তাহলে আমরা আবার সেই মতো ভিডিও বানিয়ে তোমাদের সেই সমস্যা দূর করার চেষ্টা করব। তোমাদের সকলকে একটাই রিকোয়েস্ট করব, যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সেই সঙ্গে লাইক শেয়ার এবং কমেন্ট করবে। ভালো থেকে সবাই, ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী ভিডিওতে।